দইওয়ালা, দই দই ভালো দই, অমল দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা, দইওয়ালা ডাকছো কেন? দই কিনবে? অমল, কেমন করে কিনবো, তোমার তো পয়সা নেই। দইওয়ালা, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমায় বেলা গড়িয়ে দাও কেন? অমল, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো শুধু। দইওয়ালা, আমার সঙ্গে? অমল, হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। দইওয়ালা, দধির গাঁট নামাইয়া, বাবা তুমি এখানে বসে কি করছো? অমল, কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। দইওয়ালা, আহা বাছা, তোমার কি হয়েছে? অমল, আমি জানি নে, আমি তো কিচ্ছু পারিনি, তাই আমি জানি নে আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? দইওয়ালা, আমাদের গ্রাম থেকে আসছি। অমল, তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম। দইওয়ালা, আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায়, সামলি নদীর ধারে। অমল, পাঁচমুড়া পাহাড়, সামলি নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সেটা আমার মনে পড়ে না। দইওয়ালা, তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? অমল, না, কোনোদিনও যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখছি অনেক পুরনো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? দইওয়ালা, ঠিক বলেছ বাবা। অমল, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। দইওয়ালা, কি আশ্চর্য, ঠিক বলেছ, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। অমল, মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় না, তাদের লাল শাড়ি পরা। দইওয়ালা, বাবা ঠিক কথা, আমাদের সব গোয়ালাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কিনা তারা সবাই যেন লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। অমল, সত্যি বলছো দইওয়ালা? আমি একদিনও যাইনি, কবিরা যেদিনকে আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। দইওয়ালা, যাবো বই কি, খুব নিয়ে যাব। অমল, আমাকে তোমাদেরই মতো এইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওই রকম বাঁকে কাঁধে নিয়ে, ওই রকম দূরে রাস্তা দিয়ে। দইওয়ালা, মরে যাই, যাব, তোমাকে নিয়ে যাব। দই বেচতে যাবে কেন বাবা, এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। অমল, না না, আমি কখনো পণ্ডিত হব না, আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেড়াবো। কীরকম করে তুমি বলো দই দই দই, ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দিও। দইওয়ালা, হায় গোলা কপাল, এ শুরু কি শেখবার সুর? অমল, না না, ও আমার শুনতে খুব ভালো লাগে, আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। দইওয়ালা, বাবা, এক ভাঁড় দই তুমি খাও। অমল, আমার তো পয়সা নেই। দইওয়ালা, না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব। অমল, তোমার কি অনেক দেরি হয়ে গেল? দইওয়ালা, কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছেই শিখে নিলে।